ওয়েলকাম ব্যাক গাইস টু বেস্ট ফ্রি আর্নিং সাইট। আশা করি প্রত্যেকে ভালো আছেন। আজকে যে প্রজেক্টটা শেয়ার করছি এটা হচ্ছে গাইবের প্রজেক্ট, এবং এই প্রজেক্টটা শেয়ার করার আগে বা এই প্রজেক্টের ওভারভিউ নিয়ে কথা বলার আগে পিছনের একটা টেস্টনেট টান দিয়ে উদাহরণস্বরূপ আপনাদেরকে বুঝিয়ে দিই। আচ্ছা, আমরা কিছুদিন আগে একটা টেস্টনেট শেয়ার করেছিলাম যেটা ছিল গিজাতে আমরা দুইভাবে কাজ করেছিলাম। একটা মেগাফোনের ইভেন্ট ছিল যেখানে যাদের 180 বা 85 পয়েন্ট হয়েছে সোশ্যাল টাস্কে, তো তারা প্রত্যেক অ্যাকাউন্টে $18 করে পেয়েছে। প্রায় 180টা করে টোকেন পেয়েছে, 10 সেন্ট করে প্রাইস, $18 পেয়েছে। এবং আরেকটা সাইড ইভেন্ট ছিল যেটা হচ্ছে আর্মাতে এজেন্ট অ্যাক্টিভেশন করতে হতো $50 দিয়ে, যেটা স্টেকিং অ্যামাউন্ট, অর্থাৎ আপনি পরবর্তীতে যখন চাইবেন তখন সেটাকে উইথড্র করতে পারবেন। তো আমি বলেছিলাম যারা আপনারা ডলার হোল্ড করে আছেন, কিছু ডলার যাদের আছে $50 উপরে, তারা একটা ওয়ান টাইম স্টেক করে রেখে দেন, আপনি এখান থেকে এক্সট্রা বেনিফিটেড হবেন। তো যারা আপনারা ডিপোজিট করেছিলেন তারা অ্যাবাউট $100 করে পেয়েছে, প্রায় 1000 টোকেন করে পেয়েছে। আমি আমার 4টা ওয়ালেটেই $50 উপরে ডিপোজিট করেছি এবং টোটাল প্রায় 8000 টোকেনের মতো রিসিভ করেছি, যেটা প্রায় $811 ফিয়াট প্রফিট আমাকে দিয়েছে। শুধু স্টেকিং করেছিলাম, এই স্টেকিং এর বিপরীতে তারা কিন্তু $100 করে প্রত্যেককে দিয়েছে। যারা স্টেকিং করেছেন অবশ্যই পেয়েছেন, এবং যদি পেয়ে থাকেন, স্টেক করে থাকেন, তাহলে অবশ্যই আমাদেরকে জানিয়ে দেবেন। তো কেন পেছনের উদাহরণটা টানলাম, তার কারণ হচ্ছে আজকের এই প্রজেক্টটাও একটা স্টেকিং প্রজেক্ট গাইব, এবং এটা মোটামুটি ভালো ফান্ড রেজ করেছে। আর ওভারভিউ নিয়ে যদি কথা বলি, তো এখানে দেখতে পাচ্ছেন এইড আলফা, এইখানে আপনাকে হারভেস্ট করতে দিচ্ছে হচ্ছে স্পাইস, অর্থাৎ একটা পয়েন্ট অনুপাতে কাজ করবে। এবং এইখানে চলছে তাদের ক্যাপ 3। এখন ক্যাপ 3টা কি, তারা সর্বপ্রথম যখন এই আলফাটা লঞ্চ করেছিল তাদের টার্গেট ছিল 5 মিলিয়নের, 5 মিলিয়ন ইউএসডিটি স্টেক হলে তারপর তারা ক্যাপ 2 রিলিজ করে, যেখানে টার্গেট ছিল 15 মিলিয়ন, অ্যান্ড নাও টার্গেট হচ্ছে 50 মিলিয়ন। তো দুইটা ক্যাপ অলরেডি রিচড হয়ে গেছে এবং বর্তমানে এটা চলছে হচ্ছে প্রায় 40%-এর মতো। তো 50 মিলিয়নে খুব শীঘ্রই রিচড হয়ে যাবে। এখন এইখানে আপনার কাজ কি বা আপনাকে কি করতে হবে সেটা দেখার জন্য আমরা সরাসরি চলে যাব সর্বপ্রথম সাইন আপে। আচ্ছা, এখান থেকে লিঙ্কটা পেস্ট করে দিই, অ্যান্ড দেন এইখানে এসে আপনাকে করতে হবে লগ ইন অ্যান্ড সাইন আপ। আচ্ছা, কন্টিনিউ উইথ ওয়ালেট মেটামাস্ক। ওকে, আমরা এখানে কানেক্ট করে দিলাম। আচ্ছা, কনফার্ম। আচ্ছা, এই লিঙ্কে প্রবেশ করার আগে আপনাকে যেটা বলি, এই যে রেফারেল বাইন্ড আছে, এই রেফারেলটা আপনি আগেই বাইন্ড করবেন না। আপনি করবেন কি, আমি যে কোডটা দিচ্ছি বা রেফার লিঙ্কটা দিচ্ছি, এই রেফার লিঙ্ক দিয়ে আগে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন আপনার অন্য অ্যাড্রেসের আন্ডারে। তারপর ওইখানে যে রেফার লিঙ্কটা পাবেন, সেই রেফার লিঙ্ক দিয়ে আপনি আপনার মেইন অ্যাকাউন্ট ক্রিয়েট করে তারপর এখানে ডিপোজিট করবেন। এতে কি হবে, আপনি 20% ডিরেক্ট রেফারেল কমিশন পাবেন। অর্থাৎ যদি মনে করেন আপনি 1000টা স্পাইস পয়েন্ট এখান থেকে পান, তাহলে সেই ক্ষেত্রে আপনি প্রিভিয়াস যে অ্যাকাউন্ট ইউজ করেছেন, প্রথম যে অ্যাকাউন্টটা ক্রিয়েট করেছেন, সেইখানে 20% পাবেন, অর্থাৎ আবার 200 স্পাইস পাবেন। সো এটা কিন্তু খারাপ না, আপনি এটা করে দেখতে পারেন। তারপরে এসে আপনি বাইন্ডে একটা ক্লিক করবেন, এবং বাইন্ডে ক্লিক করার পর এখানে একটা পপ আপ আসবে, আপনি জাস্ট কনফার্ম করে দেবেন। এটা নো ফিস পপ আপ, অর্থাৎ এখানে কোনো ফিজ আপনাকে দিতে হবে না। আচ্ছা, এখানে রেফারেল কোড বাইন্ড হয়ে গেছে এবং এখানে আপনি আপনার রেফারেল লিঙ্কটা পেয়ে যাবেন রেফারেল কোড বাইন্ড করার পর। ফাইন, তারপর আপনাকে যেটা করতে হবে, এইখানে দেখতে পাচ্ছেন একটা র্যাঙ্কিং লিডার বোর্ড আছে, এবং প্রথম যে আছে সে হিউজ অ্যামাউন্ট এখানে ডিপোজিট করেছে। তো এইখানে ডিপোজিটের কি শর্ত আছে, কি কি চেইনে আপনি ডিপোজিট করতে পারবেন সেটা আমি আপনাকে দেখাই। আচ্ছা, বর্তমানে এখানে আছে হচ্ছে আপনার ইথ্রিয়াম, তারপর আছে বেইস, আরবিট্রাম, বিএনবি, এবং এটা কি, এই দুইটা কামিং সুন আছে। আচ্ছা, যাই হোক, তো আমরা একটু ইথ্রিয়াম মেইননেটে যাই। অনেকে ইথ্রিয়াম মেইননেট দিয়ে ডিপোজিট করতে চান। তো ইথ্রিয়াম মেইননেটে আমার কিছু ইউএসডিটি আছে, তো দেখি আগে ফিসটা কত যায়। তো এখানে $96 আছে, আর এখানে দেখেন একটা গাইব টোকেনের বিপরীতে, সরি, $1 বিপরীতে আপনি একটা গাইব স্পাইস পাবেন। আবারও বুঝাচ্ছি, ধরেন আপনি $1 স্টেক এখানে করলেন, তো $1 স্টেক করলে আপনি প্রত্যেক দিন একটা করে গায়েব স্পাইস টোকেন পাবেন। কিন্তু বর্তমানে এদের ক্যাপ 3 চলছে এবং এরা একটা রেওয়ার্ড দিচ্ছে 5x, অর্থাৎ আপনি $1 বিপরীতে এই রেওয়ার্ডের অনুপাতে 5টা করে গায়েব স্পাইস পাবেন পার ডে, 24 আওয়ার্সে 5টা করে পাবেন। আচ্ছা, এখন কেন ইথ্রিয়াম চেনে আসলাম, ইথ্রিয়াম চেনে এসেছি আপনাকে ফিসটা দেখানোর জন্য। আচ্ছা, দেখি অ্যাপ্রুভ ইউএসডিতে ক্লিক করি। তো বর্তমানে নেটওয়ার্ক ফি কত, আচ্ছা 2 সেন্ট। আচ্ছা, অ্যাপ্রুভ আমি করবো না, এখানে মেবি $1.5 থেকে $2 লাগে স্টেকিং এর কাজটা যদি আপনি বেইজে করেন, এটা ফি হিসেবে যাবে। সরি, ইথ্রিয়ামে করলে এটা ফি হিসেবে $2 আপনার কেটে নিবে। তো আমি এখানে ইথ্রিয়াম দিয়ে করবো না, ইথ্রিয়ামে আপনি চাইলে ইউএসডিসি এবং ইউএসডিটি দুইটা ডিপোজিট করতে পারবেন। আমি সরাসরি বেইজে চলে যাব, এবং বেইজে শুধুমাত্র সাপোর্ট করে ইউএসডিসি, আপনি কনভার্ট করে নিতে পারেন এক্সচেঞ্জগুলোতে। ওকে,
তো আমি এখানে ডিপোজিটে একটা ক্লিক করব। ডিপোজিটে ক্লিক করার পর এখানে বর্তমানে আমার কাছে $647 আছে, তো আমি এখানে $600 স্টেক করব। আচ্ছা, এখান থেকে আমাকে করতে হবে অ্যাপ্রুভ। তো তারপরে যদি আপনার অ্যাপ্রুভ না হয় তো আপনি কি করবেন, আরেকবার অ্যাপ্রুভ ইউএসডিসিতে ক্লিক করবেন। আচ্ছা, এখানে রিমুভ পারমিশন, আচ্ছা কনফার্ম দিয়ে দিই আমরা। আচ্ছা, অ্যাপ্রুভ এখন সাকসেসফুল হয়েছে, এখন আমরা ডিপোজিট করব। আচ্ছা, ডিপোজিট করার আগে এটাকে চেক করবো, এটাকে চেক করবো। আচ্ছা, এখানে ডিপোজিট করার আগে আমার একটা কথা শুনেন, এখন আপনি চাইলেও যে ফান্ডটা আপনি ডিপোজিট করছেন এই ফান্ডটা আপনি চাইলেও উইথড্র করতে পারবেন না, এটা সবার আগে মাথায় রাখতে হবে। এদের কিছু পার্সোনাল ক্যাপ আছে, যে ক্যাপটা তারা রিচ করার পর তারা এই পুলটাকে উন্মুক্ত করে দিবে যে হ্যাঁ এখন আপনি উইথড্র করতে পারবেন। তো আপনি যে ডিপোজিট করছেন এই ডিপোজিটের একটা কোলাট্রাল ভ্যালু থাকতে হবে। এই কোলাট্রাল ভ্যালু হিসেবে তারা আপনাকে 8 USDC দিবে। যেই 8 USDC পরবর্তীতে যখন এদের এই ফান্ড বা স্টেকিং প্রোগ্রামটা শেষ হয়ে যাবে বা নতুন আপডেট আসবে, তখন আপনি এটাকে আবারও কনভার্ট করে আপনার ওয়ালেটে ইউএসডিসি আকারে নিয়ে যেতে পারবেন। তো আমি এখান থেকে অথরাইজেশন করে দিচ্ছি। আচ্ছা, অথরাইজেশন করার ক্ষেত্রে আমার একটা পপ আপ কনফার্ম করতে হবে। আচ্ছা, কনফার্ম করে দিলাম। এখন আমি ডিপোজিট ইউএসডিসিতে ক্লিক করব অ্যান্ড এখান থেকে আমরা কনফার্ম করে দিব। আচ্ছা, এখানে কিন্তু ডিপোজিটটা আমার সাকসেসফুল হয়ে গেছে। ডিপোজিট করার পর আপনাকে 10 মিনিট অপেক্ষা করতে হবে। 10 মিনিট অপেক্ষা করলে আপনি এইখানে আপনার ফান্ডটা দেখতে পারবেন। এই ফান্ডটা যখন আপনি দেখবেন তখন আপনি শিওর হবেন যে হ্যাঁ আপনাকে কোলাট্রালের অ্যাসেট দিয়েছে। আচ্ছা, এইখানে এটা আপনাকে ওয়েবসাইটের ইনার প্রোগ্রামের জন্য দেখাতে পারে, তো আপনি এটাকে ভেরিফাই করে নেবেন যে আপনার এইটা অন চেনে এসেছে কিনা। তো অন চেনে কিভাবে দেখবেন, আপনি আপনার অ্যাড্রেসটা ট্যাগ করতে পারেন অথবা আপনি সরাসরি পুল অ্যাড্রেসে চলে আসবেন। এইখানে এসে এই অডিটটা আপনি দেখে নিতে পারেন। আচ্ছা, এইখানে আমি কিছুক্ষণ আগে একটা ডিপোজিট করেছি। আচ্ছা দেখেন, এখানে কিন্তু ডিপোজিট হচ্ছে, কন্টিনিউয়াসলি ডিপোজিট হচ্ছে এবং এটা হচ্ছে বেজ স্ক্যানে। আচ্ছা, এইখানে এটা হচ্ছে আমার অ্যাড্রেস। এইখান থেকে যদি আমি এটাকে ক্লিক করি, আচ্ছা দেখেন এখানে আমার অ্যাড্রেস থেকে আমি 600 USDC পাঠিয়েছি এবং তারা আমাকে 600 USDC দিয়েছে কোলাট্রাল অ্যাসেট হিসেবে, যেটা পরবর্তীতে হচ্ছে কনভার্ট করা যাবে এবং এটা হচ্ছে একটা আমার ইউএসডিসি ডিপোজিটের ব্যাকড অ্যাসেট। আচ্ছা, এখন আপনি এআইডি আলফাতে চলে যাবেন। আসার পর এখানে পোর্টফোলিওতে যাবেন। পোর্টফোলিওতে গিয়ে আপনি এখানে টোটাল ডিপোজিটটা দেখতে পারবেন এবং ডিপোজিট করার সাথে সাথে আপনার এখানে স্পাইসের মাইনিংটা শুরু হবে। তো স্পাইসের মাইনিং কিন্তু আমার হচ্ছে না, তার কারণ হচ্ছে এদের ওয়েবসাইটে কিছু ত্রুটি আছে, যেই ত্রুটিটার জন্য আমি অলরেডি কিন্তু ডিসকর্ড সার্ভারে এদের সাথে যোগাযোগ করার চেষ্টা করছি। তো আপনারটা ইনস্ট্যান্ট শুরু হয়ে যাবে। আর যদি শুরু না হয় তো সেই ক্ষেত্রে আপনিও সরাসরি ডিসকর্ডে চলে আসবেন। ডিসকর্ডে আসবেন হচ্ছে আপনি এখান থেকে, আসার পর আপনি জাস্ট স্ক্রিনশটটা শেয়ার করে দিবেন সাপোর্ট টিকেট ক্রিয়েট করে যে আপনার মাইনিংটা এখন স্টার্ট হয়নি। আচ্ছা, এতটুকু পর্যন্ত আলোচনা গেল। এবার আসি মূল আলোচনায়, কত আপনি ডিপোজিট করবেন। তো ডিপোজিটের ক্ষেত্রে আপনাকে দেখতে হবে যে আপনার অ্যাবিলিটি অ্যান্ড রিস্ক কতটুকু রয়েছে। ধরেন আপনার কাছে $1000 আছে, যে $1000 মধ্যে আপনি সর্বোচ্চ $1 রিস্ক নিতে পারেন। সেই ক্ষেত্রে আপনি $1 ডিপোজিট করবেন। যদি আপনি $1000 রিস্ক নিতে পারেন আপনি $1000 ডিপোজিট করবেন। এটা কিন্তু কোনো গ্যাম্বলিং প্রজেক্ট না। আমরা গিজাতে যেমন পার্টিসিপেট করেছি, গাইবেও ঠিক একইভাবে পার্টিসিপেট করব। রেডিওতে আমরা পার্টিসিপেট করেছি, গাইবেও ঠিক একই রকম কাহিনী। তো এখন রেডিও কিন্তু আমাদেরকে ভালো কোনো পেমেন্টই দেয়নি। $600 স্টেক করেছি, আবার 42 থেকে $50 পেয়েছি 7 মাস পরিশ্রম করে। কিন্তু গিজাতে ওয়ান টাইম ইনভেস্টমেন্ট করেছি, ওইখানে ভালো একটা অ্যামাউন্ট পেয়েছি। এখন গাইবও গিজার মতো হতে পারে, গাইব রেডিওর মতো হতে পারে। যাই হোক, এটা কথা না, কথা হচ্ছে রিস্ক নিয়ে। আপনি ডিপোজিট করলেন, প্রজেক্ট চলে গেল, প্রজেক্ট শাটডাউন হয়ে গেল, তখন আপনার ওই ফান্ডের উপর কিন্তু একটা রিস্ক রয়েই যায়। এখন রিস্ক সেখানে লঘু থাকে, কত অনেক রাঘববোয়াল আছে, অনেক বড় বড় কনজিউমার আছে যারা গাইবের সাথে ইনভলভ আছে, গাইবে স্টেকিং করেছে, সুতরাং তাদের অ্যামাউন্ট মেরে দেওয়া অত সহজ কথা না। আর দ্বিতীয় কথা হচ্ছে এদের স্মার্ট কন্ট্রাক্ট যদি ভেঙে চুরে চুরমার হয়ে যায়, অর্থাৎ যদি হ্যাকিংয়ের শিকার হয়, সেই ক্ষেত্রে একটা রিস্ক আপনার উপর পড়তে পারে। তবে তাদের যে স্মার্ট কন্ট্রাক্ট আছে, স্মার্ট কন্ট্রাক্টটা শার্লক দ্বারা অডিট করা আছে, সুতরাং এই ক্ষেত্রেও রিস্ক কম। আমি দুইটা রিস্কই বললাম এবং দুইটা রিস্ক কম বললাম, তার কারণ হচ্ছে আপনার যতটুকু অ্যাবিলিটি আছে, যতটুকু সক্ষমতা আছে, আপনি অতটুকুর উপর বেস করে এখানে ডিপোজিট করবেন, আদারওয়াইজ আপনি এই প্রোগ্রামটাকে ছেড়ে দিবেন। আর যদি আপনি আমার পার্সোনাল ওপিনিয়ন নিতে চান, তাহলে যাদের সক্ষমতা আছে মিনিমাম $50 ডিপোজিট করার, আপনারা $50 ডিপোজিট করে রেখে দেন।
ফেলে রাখেন, এদের যখন এই প্রোগ্রাম শেষ হবে আলফার প্রোগ্রাম, তখন আপনি আপনার এটাকে উইথড্র করতে পারবেন। আর যাদের কাছে নেই তারা $1, $2, $20, $30 ইচ্ছা মতো আপনি ডিপোজিট করতে পারেন, কোনো সমস্যা নেই। কিছু স্পাইস আপনি মাইন্ড করে রাখলেন, দেখা গেল ভবিষ্যতে যদি পেমেন্ট পান তো পেলেন, না আর কম পেলে কিছু করার নেই, এটা আপনার অ্যামাউন্টের উপর যদি ডিপেন্ড করে তো সেই ক্ষেত্রে আপনার আর্নিংটা ভিন্ন ভিন্ন হবে। তো এরপরও যদি কারো কোনো কিছু জানার থাকে, বোঝার থাকে, কমেন্ট বক্স আছে, আপনি জাস্ট কমেন্ট করবেন, আমরা সময় মতো রিপ্লাই দিয়ে দেওয়ার চেষ্টা করব। দেখা হচ্ছে পরবর্তী সময়। টিল দেন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।